মামুন আর লায়লা। আস্তে কথা কলে বাতের রোগে ধরে মরবা। পোলার বয়সী আর মাইয়ার বয়সী পোলা প্রিন্স মামুন, বিয়া সারা তিন বছর ইন্নামাল ফিরি। এক মামুন জেলখানা আর এক মামুন ফিরি। আস্তে কথা কলে বাতের রোগে ধরবে বেটা। হক কথা বলতে কষ্ট লাগে, ভয় লাগে, জানি হক কথা বললে জেলখানায় যেতে হবে। জেলখানা যাওয়ার ডরে পৃথিবীতে কোনোদিন হক সত্যবাদী কাউকে পরোয়া করে কথা বলে না। জীবন যাকার থাক। এই প্রিন্স মামুনকে তাড়াতাড়ি বন্দি করে বন্দিশালায় ঢুকান, তা না হলে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাবে। যদি চাই গো আমি জীবনে একটা দিন আপনারে চাই, তুমি একটা দিন আমারে চাও, তুমি কে? আমি সুলাইখা ইসুফ রে, এত বছর আগুন ধরে রেখেছি, ইসুফ সুযোগ পাইছি, তুমি বলছো যা চাইবা তাই পাইবা, এই আনন্দে বলে ফেলেছি আমি তোমার একটা দিনের জন্য চাইয়া বিয়ে করতে চাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ জুলাইখারে মারার জন্য বাবার চটে উঠলেন। পিছনের থেকে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইউসুফ রে, এখন নবী হইছো, প্রেসিডেন্ট হইছো, জনগণের গায়ে হাত তুলতে চাও। আব্বা আপনি চিনেন না, এই যে সেই দুশ্চরিত্রাহীনা মহিলা যে আমার এত বছর জেল খাটাইছি। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে, ও ইউসুফ, তোমার জেল খাটাইছে এই মহিলা, আমি শুনতে পাইছি তোমার ভাইরা তোমারে বস্তায় ভরিয়া বিক্রি করে দিছে, মাত্র 20 টাকায় তোমার ভাইরা তোমারে বিক্রি করছে, আর এই মহিলা তোমারে কিনে আনছে তোমার ওজনের স্বর্ণ দিয়া। তোমার স্বর্ণের খাটে শোয়াইতো রে ইউসুফ, স্বর্ণের প্লেটে খাওয়াইতো। এই মহিলার বদনামি বাজান। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, তোমার নামটা কি আগে বলো? বলে, আমার নাম আব্দুল্লাহ। আমারে আপনি এখন চিনবেন না, আমি 6 মাস বয়সে আপনার পক্ষে সাক্ষ্য দিছিলাম। আপনার মনে নাই গো বাচ্চা, আমার খালা জুলাইখা আপনার 7 তলার উপরে উঠাইয়া তার মনের বাসনা পুরা করার জন্য আপনারে যখন প্রত্যেকটা তালা মারার কথা বলছিল আমার মায়েরে, আমি কিন্তু সেই জুলাইখার আপন বাইক না। আমার খালা আমারে কোলে নিছে আর আমার মা পিছনের থেকে দরজা লাগাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, কি কইলে তুমি সেই আব্দুল্লাহ? হ্যাঁ, আমার মা তালা মারছে, আমার খালা আমারে কোলে রাখছে, আমার দোলনার মধ্যে রাইখা আমার মা তালা দিয়ে চলে গেছে। আমি পাশের রুমে বসা ছিলাম, আমি শুয়েছিলাম দোলনায়। যখন আমার খালা আপনারে পিছনের থেকে টাইনা ধরছিল, আপনি দৌড়াইয়া নামছেন, আজিজে মিসরের সামনে পড়ছিলেন, পিছনের থেকে টাইনা ধরছিল, আপনার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না, আমি জানি। আমি আপনাকে তাসদীক করার জন্য, আমি আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য 6 মাসের বাচ্চা আপনার পক্ষে আমি সাক্ষ্য দিয়েছিলাম। আমি সেই আব্দুল্লাহ। এখন কানবেন। ইউসুফ আলাইহিস সালাম একটা সেকেন্ড দেরি করেন, টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, তোর মতো বান্ধব এই পৃথিবীতে আমার কেউ নেই। কারণ এই মিশরে আমার কেউ ছিল না আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। মাওলা কারীম তোরে যখন বানাই দিছিল, তুই আমার 1 নম্বর বান্ধব। বল, আমি তোরে এতদিন আমি খুঁজছিলাম, তোরে এতদিন আমি পাই নাই, আমি ছিলাম জেলখানা, তুই কোথার থেকে কোথায় গেলি? জেলখানার থেকে বাইরেই তো আমি বাচ্চা। বল, তোর ওই মা কই আর তোর ওই খালা? বাজান এবার আমার দিকে তাকাবেন, আমি আপনাদের খুশি দেখলে আমিও খুশি হব, কষ্ট হয় হোক গো বাবা। আব্দুল্লাহকে বুকে নিয়ে বলে, আব্দুল্লাহ
কেমন আছে? আমার মা অন্ধ হয়ে গেছে আমিরুল মুমিনিন। ও বাচ্চা, এই জন্যই তো আমার মা কাঁদে আর বলে আমি তার সামনে যাইতে পারবো না, শুধু তার কাছ থেকে একটা রুমাল নিয়ে আসবি, আমি চোখের মধ্যে লাগাইয়া ভালো হয়ে একটু তারে দেখবো সে এখন কেমন হইছে। আমি শুনছি যে এখন মিশরের বাচ্চা أتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। যে আল্লাহ দেয় ওই আল্লাহ দেয়, ঠিক না বেটি? এই আব্দুল্লাহর বাবা ছিল পররাষ্ট্রমন্ত্রী, জুলাইকার আপন ভাইরা, আপন বুনজামাই ছিল পররাষ্ট্রমন্ত্রী। আজকে তার বউ ভিক্ষা করে খায়। আমার বাপের বানানো কথাটা ডাইরেক্ট কোরআনের কথা। চান্দু চাচা, কষ্ট হইতেছে হোক, আমি তারপর ওয়াজ করবো আজকে। এ ভাই তুমি গেলে ওয়াজ করবো না, কিন্তু ওই জায়গায় আসো, ব্রেক করো, ব্যাগে আসো, ব্যাগে আসো, ব্যাগ গের মারো। তোমার কন্ট্রোলিং পাওয়ার এত কম, তাহলে সামনে বসে ওটা যাবে না। জেহাদির ওয়াজে ওঠার কোনো সিস্টেম নাই। আমারে কইছো তোমরা থাকবা, একজন যাবা, আমি ভাগবো, আর যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবে। রেডি? আল্লাহর বিচার আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। টাকা নেই দিকে। আব্দুল্লাহ রে, তোর মানে যে কইস আমার এই রুমালটা দিলাম, যা। কেন দিলাম জানোস? তুই আমার একমাত্র বান্ধব, আর তোকে বাসায় আমি প্রতিদিন নিজে বস্তায় করে খাবার লয়ে যাব। তাহলে একজন বাচ্চা যদি প্রতিদিন মাথায় করে ওই ঋণ শোধ করার লাগে ডেইলি গম লয়ে যায়, মানুষে কি কয়? আপনাকে খতিব সাহেব রফিকুল ইসলাম হামিম কষ্ট হয়? টাকা হই একবারে সালাম কয়, এই চেহারার গৌরব দেখাও, তোমার বয়স 48 আর তার নাম 82, এই জন্য চলবো না। ইসুফ, আমি বাবাই চাই তুমি তারই বিয়ে করবা। আব্বা আপনি কইলে আমি সবই করবো, আব্বা আপনি কইলে গাছেরও বিয়ে করবি। আব্বা আপনি বুঝতেছেন এই বুড়িটা আপনি তো চরিত্রহীন না, আর ওর চেহারা তাকাই দেন নিগ্রো কালা হয়ে গেছে। ইসুফ, আমার মওলা সব পারে। পারে কি পারে না? পারে 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 পারে। আমার নবীর বয়স 25, মা খাদিজার বয়স 45 বা 40। ভুলে গেছেন গা? আল্লাহ, মা খাদিজা নিজে প্রস্তাব দিলেন নবীর বিয়ে করার লাগি। আল্লাহু আকবার জোরে কর। আরে পৃথিবীতে নবী সবচেয়ে একটা মহিলা মৃত্যুর পরে বেশি কষ্ট পাইছে, সেটা হলো মা খাদিজা। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? যখন আমার নবীর বয়স মাত্র 60 দিন, সেদিন খাদিজার বয়স হলো 17 বছর। খাদিজার শ্বশুর বাড়ি একটা বিয়া হয়ে গেছে, নবীরে দেখতে আইছে, নবীরে দেখতে আইছে। তখন আমেনার কোলে আমার নবী বইয়া দুধ খাইতেছে। আমার নবী মানে একটা সাদা চাদরে আবৃত। এবার আওয়াজ দিয়ে হঠাৎ করে মা খাদিজা শুনতে পাইলেন তার বান্ধবীর কাছে। মা খাদিজার 4 জন বান্ধবী, যা বান্ধবীর কাছে শুনতে পাইছে যে মোহাম্মদ নামে একটা বালক হইছে, যারা দেখলে চোখের জুতি বাইরে যায়, যারা দেখার সাথে সাথে একটা কমজোর মানুষ শক্তিশালী হয়ে যায়, যারা দেখলেই ভাল লাগে। তার মতো কোনো ছেলেই জন্ম নেয় না, আজও বলতো। মা খাদিজাই প্রশংসা নিয়ে শুই না 4টা পাহাড় বেয়ে বেয়ে নবীর এক নজর দেখতে আইছে। তো যখন সকালবেলা আমার নবী রবিউল আউয়াল মাসের 8 তারিখ হোক, 9 তারিখ হোক আর 12 তারিখ হোক, যখন আমার নবী মায়ের স্তনের দুধ খাইতেছে, আমেনা চুমা দিতেছে আমার নবীর। এই মুহূর্তে খাদিজা আসছে, আইসে দেখে পুরা আমেনার ঘরটা নবীর চেহারার আলোতে পুরো ফোকাস মারতাছে। রতনে রতন সিনে, ঠিক না বেশি? রতনে রতন সিনে, কুত্তায় সিনে ভ্যান আর আড্ডি।
বাজান এবার দিলটা নরম করবেন। যখনই মা খাদিজা দেখলেন রতনে রতন, মা খাদিজা মনে মনে চাইতেছে আমার নবীর একটু কোলে নিয়ে আদর করবে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, এই রানিং ক্যামেরাটা খাদিজার নবীর দিকে ঘুরাইয়া রাখ, একদিন কাজে লাগবে, একদিন কাজে লাগবে। জিবরাইল রানিং ক্যামেরা নিয়ে বসে আছে, কোন কাজে লাগবে বুঝবে না এখন। বাজানরে 4 দিনের নবী আমার মা খাদিজার কোলে তুলে দিলেন আমেনা, 2 গালে 2টা চুমা দিয়া বলে, এত সুন্দর বাচ্চা আমার জীবনে দেখি নাই গো, এটা কেমন বাচ্চা। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে পুরা বডির আতরে ঘেরানো হয়ে গেছে। মনে রাখবেন আমার বাবাজিরা, মা খাদিজার গালে কোনোদিন দুর্গন্ধ হয় নাই। মা খাদিজা নবীর 60 দিনের বয়সে গালের মধ্যে জিহ্বাটা দিয়ে একটা চাটা দিছিল, আমার নবীর গালের মধ্যে একটা চুমা দিছিল। মা খাদিজা রাত্রে ঘুমাইয়া সকালবেলা উঠলেও মিসকম্বরের ঘেরান আসতো। মা খাদিজা কোনো গিলাসে পানি পান করলে ঘেরান আসতো। মা খাদিজা নবীরে যে ধরছিল, ধরার বরকতে মা খাদিজা কোনো কাপড়ে হাত দিলে বাবা, ওই কাপড়ের থেকে মিসকম্বরের ঘেরান আসতো। আমার সেই নবীরে হাত দেওয়ার কারণে হাতের থেকে মিসকম্বরের ঘেরান আসে। আমার ওই নবীর যদি কেউ সন্ত্রাসী বলে, ওরে বাংলার জমিনের থাকতে দেয়া যাবে না। মা খাদিজা নবীর থেকে 17 বা 15 বছরের বড় বাবা, যখন নবীরে কোলের মধ্যে আদর করতেছি, মক্কার অনেক মহিলারা বলতেছে এই ছেলেটা দুনিয়া আসলো বাবা ছাড়া, ওই এতিম ছেলেটা অলক্ষী, বাপরে খাইয়া দুনিয়ায় আইছে। মা খাদিজা কান্দে আর কয়, তোমরা চিনো না এই মানুষটা অলক্ষী নয় গো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র পৃথিবীর রহমত, তোমরা তারে চিনো না গো। ও বাজান, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। মক্কায় যারাই দেখতে আসে তারাই পাগল হয়ে যায়। মা খাদিজা মামার নবীর চুমা দিয়া রাইখা যাইতে মন চায় না। পরের দিন আবার আসছে বাবা। মা খাদিজা তার বাবার কাছে খায়লাতকে বলে, বাবা কি বাচ্চা কোলে নিলাম গো। আজও পর্যন্ত কোনো সুদ করে ওয়াজ করাইয়া সুদের টাকা রিটার্ন আনতে পারি নাই। এই 25 বছরের ভিতরে কোনো চান্দুরি বাড়ি নেই। আজকে একদিন আপনাকে এখানে পারবো এই মিজি বাড়ি, আমি বিশ্বাসই করি না। আমার দামে নিজেই বিশ্বাস করি না। অতএব সুদ খান, আমি আপনারা কিছু কম না, কিন্তু একটা সত্য কথা বল, সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, বেটারে যাওয়ার আগে লুলা বলে হালাবা। কোরআন হাদিসের সত্য কথা একসাথে কর, হারাম। বাবা হ্যাঁ জোর বেশি, ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান এমন একটা জাতি রে চাচা, এই পৃথিবীর কারো সামনে মাথা নত করে না। মুসলমান মরে যাবে, একসাথে মরবে, খাড়া হয়ে মরবে, হুইয়া পইরা ফার্মের মুরগির মতো মরে না। কথা ঠিক না ঠিক? যদি কখনো দরকার হয় এই ফরিদগঞ্জের জমিনে কোন বেঈমানকে কুত্তার মতো কোবাইতে কে কে রাজি আছেন? লাগে তো হাত লাগায়। কই এটা তাকবীর মাকবীর নাই যে হেরা মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো একজন দাঁড়ান তো দেখি তাকবীর কে দিবেন? দাঁড়ান দেখি, কেউ নাই? ও বল
সুৎখররা সাবধান, কে তুমি পিড়াই বানি। আল্লাহ কবুল করেন, জোরে কাটা আমিন, আরো জোরে। চরহগলা মিজিবাড়ি জামে মসজিদের উদ্যোগে সিরাত নবী সাল্লাল্লাহু উপলক্ষে 12তম অর্থাৎ 12 বছর হয়ে গেল, এক যুগ। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ বক্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কলরবের অত্যন্ত একজন উজ্জ্বল নক্ষত্র, আইনুদ্দিন আল আজাদের হাতে করা ছাত্র মুফতি সাইদ আহমদ কলরব, আল্লাহ তার কণ্ঠকে আরো সুন্দর রাখেন। আজকের মাহফিলে যিনি বাদ মাগরিব ওয়াজ করেছেন, যার কিছু সময় আলোচনা আমি শুনেছি, আপনাদের এই মসজিদের স্বনামধন্য খতিব এবং মোরলগঞ্জের, যাকে মানুষ নক্ষত্রের মতো ভালোবাসে, এত ভালোবাসে, আমি মোরলগঞ্জ যেয়ে দেখছি এই রফিকুল ইসলাম হামিমকে এত ভালোবাসে কল্পনার বাইরে। কেন আপনারা কতটুকু ভালোবাসেন আমি জানি না, তবে ওর মতো মানুষ পাওয়া খুব মুশকিল। আলহামদুলিল্লাহ বলেন। তা না হলে হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে মেজাজ মেন্টেল করে চইলে 13 বছর থাকা চারটেখানি কথা না। কথা কন নাকি? আরো জোরে। আপনাদের অত্যন্ত প্রিয় মুখ হযরত আল্লামা মাওলানা হামিম রফিকুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে কোন মারহাবা। মাহফিল পরিচালনায় মোহাম্মদ নজরুল ইসলাম এবং ইন্তেজামিয়া কমিটি সহ বহু দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত কলিজার ভাইরা এখানে এসে বসছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? এই আল্লাহ আছে না? আছে। বলেন তো আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এবার আমার দিকে তাকান, এই মাসটার নাম কি জানেন? একজনে কয় মুহররম। আরে আল্লাহ, ঠাড়া পড়ে না কেন? আল্লাহ গো, একসাথে বলেন তো এই মাসটার নাম কি জানেন? এই মাসটা চাঁদ উদিত হওয়ার সাথে আমার নবী একটা দোয়া পড়তেন, আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আপনার হায়াতে বরকত হবে, আপনার মৃত্যুটা কালেমার সাথে হবে। পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। এ মাইকেলা, আওয়াজ স্পষ্ট করো, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, ইকো অফ থাকবে। এবার বলেন, আরো ক্লিয়ার করো, আওয়াজ গুলির মতো আমার কানে দাও। এবার বলতে হবে, আমরা মুসলমান, মুসলমান পৃথিবীর কারো কাছে ধর্ণা ধরে না। আজকে বেজন্মা ইসরায়েল, যার জন্মের ঠিক নাই ওরেই তো বেজন্মা কয়। আস্তে কথা কইলে লুলো হয়ে মরবেন। এই বেজন্মা ইসরায়েল এমন একটা দেশের পরে চোখ তুলে তাকাইছে, যেই দেশ থেকে আমার এতিম নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে? ভুয়া আশেকের তো অভাব নাই। গোল গোল প্যাসের জেলাফি দিলে খারাইয়া বইয়া হুইয়া কাইতুইয়া কত কোয়ালিটির মিলাদ পরে রে। কথা কর না। আর যে মিলাদে দেখবেন সল্টেজ বিস্কুট দিয়ে দেয়, আল্লাহ। আরো যদি বড় বড় লম্বা লম্বা পুতার মতো মিষ্টি হয়, তাহলে তো আরো বেশি। আল্লাহ, আরো যদি বড় বড় লম্বা লম্বা পুতার মতো মিষ্টি হয়, তাহলে তো আরো বেশি। আল্লাহ, আরো যদি বড় বড় লম্বা লম্বা পুতার মতো মিষ্টি হয়, তাহলে তো আরো বেশি। আল্লাহ, আরো যদি বড় বড় লম্বা লম্বা পুতার মতো মিষ্টি হয়, তাহলে তো আরো বেশি। আল্লাহ, আরো যদি বড় বড় লম্বা লম্বা পুতার মতো মিষ্টি হয়, তাহলে তো আরো বেশি। আল্লাহ, আরো যদি বড় বড় লম্বা লম্বা পুতার মতো মিষ্টি হয়, তাহলে তো আরো বেশি। আল্লাহ, আরো যদি বড় বড় লম্বা লম্বা পুতার মতো মিষ্টি হয়, তাহলে তো আরো বেশি। আল্লাহ, আরো যদি বড় বড় লম্বা লম্বা পুতার মতো মিষ্টি হয়, তাহলে তো আরো বেশি। আল্লাহ, আরো যদি বড় বড় লম্বা লম্বা পুতার মতো মিষ্টি হয়, তাহলে তো আরো বেশি। আল্লাহ, আরো যদি বড় বড়
তাহলে তো দেখবেন মিলাদ পড়তে যায় কানতে কানতে লাগা যে নেবেটা সর্দি লাগছে 3 মাস আগে। কথা কন না কেন বাজান রে, শুধু মিলাদের আশেক থাকলে চলবে না, আমার এতিম নবীর আশেক ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কত মানুষ দেখো বাজান জমিনে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজে না পাবে। এখনো দিতেছেন না মদিনাতে, উম্মত আমার গুনাহগার গো জমিন। আমার চাঁদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দেখাই দিবা, সিরাতুন নবী মাহফিলে রজবের চাঁদে আমার মাওলারে দেখায় দাও। যেই মানুষটা এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে, বাংলার জমিনে যদি আমার ওই নবীরে কোন নাস্তিক গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। জোরে 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 আমার নবীর ইন্ডিকেট করে কেউ কথা বললে, বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীকে মক্কার ডাকাত বলে গালি দেয়, ও যদি চাঁদপুর ফরিদগঞ্জে জন্ম নেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছে আল্লাহকে দু হাত উঠায় দাও। শেষ। আমিও জানি ওই পর্যন্ত আছে। আওয়াজ হবে তো ফরিদগঞ্জের মতো হবে, গোপালগঞ্জের মতো দরকার নাই। আই এম গোপালগঞ্জ, তুমি ফরিদগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, কার বগলে কত জোর আছে আজকে দেখাই দিয়ে তুমি কোটটা ধর দেবে না ইনশাল্লাহ বলেন। মুসলমান একবার মরে, বারবার মরে না, ঠিক না বে ঠিক? আমার শাশুড়ি শেখ হাসিনার ইলেকশন গেছে না, আমি কয়েকটা কারণে অনেক খুশি হয়েছি। 1 নম্বরে মুমতাজ ডিব্বা মারছে, সাসাই কি খুশি। এদিকে তাকাও, মুমতাজ ফেল ডিভিশনে 6টা লেটার লে পাস করছে। এটা আপনি খুশি না বেজার? যদি আপনি খুশি না হন, মনে করবো আপনি মমতাজের। এই যেই মুমতাজ সংসদে দাঁড়ায় দাঁড়ায় কি সুন্দর গান গাইতো রে ভাই, কি পাম ডানা দিত শেখ হাসিনা রে, ওরে বাবা, পাম দিয়ে ফুটবলের মতো ভুলে আলাইতো। এবার আর কোনো পাম বেকাম হয় না গো। এইটা খোলো তো ভাই। আল্লাহ সবকিছুর মালিক কে? আস্তে কথা কইেন। সবকিছুর মালিক কে? এই আল্লাহ আছে না? আর একটা বেঈমান ফেল করছে, হাসানের লোক ইলেকশন যাও কো, কিন্তু খুশি হয়েছি রে ভাই, বহুত খুশি হয়েছি। এক আমার শুধু একসাথে বলবেন, এই বাংলা
বাংলাদেশের সবচেয়ে কলঙ্ক স্থাপন করছে আলেমদের বিরুদ্ধে এই হাসানুল হক ইনু। এই শুধু একসাথে বলতে হবে, যারাই বাংলাদেশে দেখবেন আলেমুল আমা নিয়ে খেলছে ওরাই মরছে, ওরাই মরছে, ওরাই মরছে, ওরাই মরছে। মামুনুল হক আকাম করে জেলে গেছে। আল্লাহ যারা আস্তে কথা কেউ বাড়ি করতে চিনো, আকাম করে জেলে গেছে। আমির হামজা আকাম করে জেলে গেছিল। বেটার ওয়াজ শুনে একজন উম্মত হইয়া তরবারি নিয়ে ঘোরাঘুরি করছে, পাগল হয়ে মেয়েটা দিয়ে হিরুনছি। কি লেগে ধরা খাইছে? কয় আমার আমির হামজার ওয়াজ শুনে আমি পাগল হয়ে গেছি। বেটারে 3 বছর জীবন থেকে চলে গেছে। ঠিক না? ঠিক। রাগ করেন না, সব কথা বলি। এই মুসা আলাইহিস সালামের আপন বোন জামাই নাম ছিল কারুন। কি নাম? আপনাকে দুলাভাই লাগে? আস্তে কোন কে নাম কি? একটা গায়ে দিয়ে এমন প্যান্ট পরছে, ও তো বইতেও পারবো না, তো চায়না প্যান্ট পরছে, বইলি তো প্যারাত করে বাইরে যাবে। বাটপার গুলো এমন প্যান্ট পরে ওপরে বসতেও পারে না, ও নামাজও পড়তে পারে না। কথা কর না কেন? বই বকি ছাতা ওই কোনায় খারা খারে তামসা দেখতেছে, ও ললিপপ খাইব মনে হয় খারা খারে। আল্লাহ হেফাজত করেন, জোরকার আমিন। আল্লাহ প্যান্ডেলে জায়গা থাকা সত্ত্বেও যারা দাঁড়াই থাকে এগো তুমি চিনো, আল্লাহ এদের কবুল করেন। সবাই বলেন তো আমিন, আরো জোরে। তো মুসা আলাইহিস সালামের আপন বোন জামাই নাম হলো কারুন। কি নাম? জোরে বলেন। কারুন নাম শুনলেও বোঝা যায় কত বড় হিটলার আছিল বদমাইশটা। এই কারুন মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা 2টা জিনিস দান করছিলেন, একটা পাথর, পরশ পাথর। আলহামদুলিল্লাহ বলেন। এই পরশ পাথরটা মুসা আলাইহিস সালাম কোনো মাটিতে রাখলে স্বর্ণ হয়ে যেত, কোন গ্লাসের মধ্যে রাখলে ওইটা স্বর্ণ হয়ে যেত, কোন প্লেটের ভিতরে রাখলে প্লেটটা স্বর্ণ হয়ে যেত। কিন্তু মুসা আলাইহিস সালাম স্বর্ণ বানাইতেন কিন্তু বাজারে বিক্রি করতেন না। তো কারণ দেহে মুসা আলাইহিস সালামের হাতের যে পাথরটা আছে, এই পাথরটা কোন জায়গায় স্পর্শ করলে স্বর্ণ হয়ে যায়, পরশ পাথর। মুসা আলাইহিস সালাম এক রাবায় তার সে চাইয়া নিছে, আর এক রাবায় তার সে চুরি করে নিছে। তো চুরি করার কবলটা জয়ীফ, কারণ চুরি করে কোনো জান্নাতের পাথর কোনোদিন চুরি করে নিলে ওটা বরকত থাকে না। ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম বলছে আপনি আমার পাথরটা একটু দিবেন। কি করবা বোন জামাই? একটু কাজ আছে। ঠিক আছে নাও। নিয়ে আজকে কাম শুরু করছে, আর দেয় না, আর দেয় না। মুসা আলাইহিস সালাম রে কই দেখেন এটা আর খুঁজে পাইতেছি না, ছোট্ট পাথর তো কই জানি রাখছি, পাই না। মুসা আলাইহিস সালাম সব জানে কি জানে না? আল্লাহ রে কয় আল্লাহ আরে দিমু জাতা? না, জাতা দিস না। ও দেখ কদ্দুর যায়, ওর বাপ পারে গ্রেড দা বাপ পারে ওয়ান্দা বের পেলে কয়দিন যায় দেখ। বাজান রে 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস যায়, বাজান বছর যায়। দেখবেন আমার আল্লাহ কিন্তু বান্দারে সুযোগ দেয়, বান্দা কত দূরে যায়। ঠিক না বেটি? আল্লাহ সুযোগ না দিলে ফেরাউনের মতো একটা বদমাইশ ও খোদাই দাবি করতে পারে? আল্লাহ যদি খালি কয় ওরে বদমাইশের পর রে এক জাতাই শেষ। ঠিক না বেটি? ও আবার 1700 বছর বাঁচে নাকি মিয়া? আপনাকে মন খারাপ লাওয়াজ দিয়ে নেই। হ্যাঁ, তো আল্লাহ কয় নমরুদ রেজের সুযোগ দিছি, ফেরাউনের সুযোগ দিচ্ছি, কারুন রেটে সুযোগ দিই, মুসা কিছু কইস না। তো করে কি প্রতিদিন রাত্রে স্বর্ণ বানায়, পাথরের সাথে পাথর লাগায় স্বর্ণ বানাইয়া বস্তা ভরে লাইছে। এগুলা বাজারে বিক্রি করে মাত্র কয়েক বছরের ভিতরে পুরা জেরুজালেমের ভিতরে শিল্পপতি হয়ে গেল। মাত্র 1 যুগের মধ্যে 12 বছরের মধ্যে ও পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে গেল। 2 যুগের মধ্যে এই বদমাইশ এমন হয়ে গেল যে ওর বাইতুল মালের
তালার চাবি বহন করতে 70টা উট লাগতো। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। কি একটা কথা কইলাম, মানে আপনারা একটু জোরে সুবহানাল্লাহ কইলেন না, নাউজুবিল্লাহ কইলেন না। এবার লাস্ট চান্স। রেডি রেডি। আল্লাহ, দুই যুগের মধ্যেই বদমাইশ এমন বড়লোক হয়ে গেল স্বর্ণ পেয়েছে যে তার বাইতুল মালের অর্থাৎ তার ব্যাংকের তালার চাবি বহন করতে 70টা উট লাগতো। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ও দিয়ে না আমারে কেতায় না, আমার বুন্ডারও তালাক দিয়ে দিল। আমার বুন্ডারে ডেলি ডেলি মারে। যখন ফকির পোলা ছিল তখন আমার বুন্ডে খুব ভালোবাসত। আজকে বড় লোক হয়ে গেছে, আমার বুন্ডে ডেলি মাইরে মাইরে আমার মার কাছে পাঠায়। দেখবেন অনেক পোলা আছে এখানে, হ্যার বাপ মাল কাঁচা দিয়া, মাল কাঁচা বুঝে, ওই যে পিছনের আইসে দুটো বাইর করে দিয়ে কাজ করে, চিনেন না? ওরে কাঁচারে ওই যে পিছনের বেল দুইটা গোস দিয়া, আচ্ছা গোস গোস গোস, ঠিক আছে গোস, তুই থো বেড়া ওটা, একটু পরে তোমার বাস দিবি, এটা আমি জানি। ও বুঝে শুনে নোয়াজ করে, আর এমন বর তখন মিডিয়া গো দেই। আল্লাহ, যারা আমাকে ওয়াজ নিয়ে হাসির তামাশা বানাবে, মানুষের কাছে খালি হাসির ওয়াজ সারে, কান্দার ওয়াজ সারে না, কাটিং করে সারে, একে বংশে বাপ্তি দিতে কেউ রাখবে না। এছাড়া উপায় নাই। এই মিডিয়ার জন্য আজকে মামুন হক জেলখানায়, এই মিডিয়ার জন্য আজকে মিজানুর মানাজারি দেশ ছাড়ছে, এই মিডিয়ার জন্য আমির হামজা জেলখানায় গেছে। শেখ হাসিনা কি জানে আমি ফরিদগঞ্জে মিজি বাড়ি কি ওয়াজ করছি? এই বাটপার গুলা কাটিং করে 2-3 মিনিট ছাড়ে, কথা কর না। আমার দেখবেন এই 2 ঘন্টার ওয়াজের ভিতরে একটাও ছাড়বে না। মুমতাজের কথা কইছি না, ওইটা ছাড়বো না। আল্লাহ যদি কাটিং করে ছাড়ে, ওরে তুমি টেরাকের নিচে পিছালাবা। জোরে কনা আমিন। হ্যাঁ ঠিক আছে, সারি সব দেশ কেমন লাগে। বাসান রে, এবার আমার দিকে তাকান। কারণ যখন দেখলো মুসা নবীর বোনটা সহ তালাক দিয়ে দিল, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে হাত তুলছে, কারণের অন্তত মস্তান বাহিনী আছে 5000-এর উপরে, 1 লক্ষের উপরে শ্রমিক আছে। ওর বিরুদ্ধে কথা বললে আমারে শুদ্ধা মারে গো। মালিক তোমার বিচার হালিমুল আমা যারা বিনা অপরাধে জেলখানে গো বাবা, এদের চোখের পানি জেলখানার মসজিদের ওয়াল ভিজে। কোন দিনে চোখের পানি যে কবুল হয়ে যাবে রে। আল্লাহ সারা এই জগতে, আল্লাহ সারা এই জগতে বান্ধব কেহ নাই, তুমি মালিক দেখা রাইখো, নালিশ দিলাম। আল্লাহ তুমি তাকায়া দেখো, সকলের অন্তরে আলেমুল আমার কষ্ট। গত পরশুদিন যখন আমি দাউদকান্দি মাহফিলে আসি, মামুনুল হকের গাড়িটা আমার পাশ দিয়ে সোনার গায়ে যায় বাবা। আমি আমার ড্রাইভারকে বলছি জিজ্ঞেস করে দেখেন, এইটা মনে হয় মামুনের গাড়ি। আমি ভুল করছি, গাড়ির থেকে নাইমা যদি মামুন ভাই কয়ে ডাক দিতাম গো, হয়তো 3টা বছর পরে চেহারাটা
যারা কারাবন্দী কোডের ভিতর যখন উঠে ডাইনে তাকায় দেখবেন এতিমের মতো, বামে তাকায় দেখে কোনো আত্মীয় স্বজন আমারে এক নজর দেখতে আসছে। এ ফরিদগঞ্জের যুবক ভাইরা, এই মনের দুঃখ মালিক ছাড়া, এই মনের দুঃখ মালিক ছাড়া কেহই জানে না। মালিক তুমি মাফ করে দাও ও হে রব্বানা। আল্লাহ দেখো তো যারা কান দিয়ে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তুমি না কইছো পৃথিবীর শ্রেষ্ঠ দামি হলো হীরার চাইতে দামি বান্দার চোখের পানি। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরুদি আছে যে বিনা পয়সায় তোমার আমার খেদমত করছে, তার নাম হলো মা। বাবার পকেটে পয়সা ছিল না, তুমি কমলা খাইতে চাইছো, বাপ সুদের টাকা আইনা তোমার আমার কমলা খাওয়াইছে। ওই বাবা মার জন্য কানবি যুবক, তোর সন্তান একদিন ওয়াজে বইয়া কানবো। তুই কানবি না, তোর সন্তান একদিন কানবে না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আজকের বাদ জোহরের বয়ান ছিল আমার নিজের মাতৃভূমি, অর্থাৎ আমার মা যেখানে কবর। হাফিজুর রহমান সিদ্দিক ওই মাঠে ওয়াজ করছে আজকে মাগরিবের পরে, আমি করছি জোহরের পরে একই মঞ্চে। অন্তত 20 থেকে 30,000 মানুষ ছিল ওই মাঠে জোহরের সময়। আমার এত ভক্ত, হাফিজার আমার ভক্ত সবচেয়ে বেশি আমার এলাকায়। অনেক আছে দেখবেন এলাকায় বক্তার দাম নাই, কিন্তু আমার এলাকায় আমার দাম অনেক। আজকে দেখে নেন, আজকের ওয়াজটা তো বিউটি বাইসে গেছে। দেখেন কত হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা হয় না, দাঁড়াই দিচ্ছে। কেন জানেন? আমি ইলিয়াসুর রহমান জিদির বিয়েতে আল্লাহ একটা জিনিস দিচ্ছে, আমি যখন মায়ের কথা বলে কান্দি তখন আমার বাইরেও কান্দে। আমি যখন বাবার কথা বলি, আর সবচেয়ে বড় ক্রেডিট আজকে আমার বাবার ডাইন পাশে বসায় আজকে ওয়াজ করছি। দেখেন আজকের ওয়াজটা, আমার আব্বার ডাইন পাশে বসা ছিল। মাগনা আমার বাপের আজকে দেখতে পারবেন আপনারা, যে আমার আব্বা কেমন বাপের পোলা আমার জন্ম দিয়েছে। আমার বাবা, আমার বাপ আপনাদের মতো একটা আম মানুষ, আমার আব্বা কিন্তু আলেম না। হাফিজুর রহমান সিদ্দিকের বাপও কিন্তু আলেম না। দেখবেন উলুবনের ভিতরে মুক্তার দানা ছড়া এক সমাজ। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? বেশি রাত করবো না, টেনশনই করেন না। আর উপরে গেলে 15 থেকে 20 মিনিট কথা বলবো। কয়টা বন্ধু চলবে? জনি কয় 12টা না, সারা রাত কি কয় না কয়, একটা কয়, একটা। সবাই বয়ে থাকবেন, সবাই সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, ইনশাল্লাহ বলেন। আগামীকালকে আমার মাহফিল সেই টাঙ্গায়। রফিক আমার আজকে সিনেই নিয়েছে, আপনি জানেন না তো। আমার আজকের ডেট এখানে না, আমি মনে করছি গোপালগঞ্জ করব, কারণ ঐতিহাসিক গাজীর ভুঁই সম্মেলন, 3 দিন ব্যাপী সম্মেলন। এখানে হাফিজও প্রতি বছর থাকে, আমিও থাকি। মামুনুল হক যখন ছিল মামুনও থাকতো, হাসান জামিল আছে কালকে, ইয়াহিয়া মাহমুদও কালকে আছে। তো বাংলাদেশের সব সুপারস্টার বক্তারা আমরা নিজেরা সাইডে বিনে পয়সা ওয়াজ করতে যাই মানে, কারণ ওই জায়গাটা ছিল একটা শিরকের আখড়া। কি করতো জানেন? আমি ছোট্টকালে যখন ক্লাস 3-তে পড়ি তখন দেখতাম হাজি সাহেব ওইখানে টনকে টন দুধ ঢালতো, দুধ ওই জমিনে। গাজী কালুর জমিন কয়ডারে, গাজী কালু বলে রাত্রে দুধ খাইতো জিব্বা দিয়ে সাইডে সাইডে। কি শয়তানের আখড়া ছিল যেখানে অনেক ইজতেমা হয়। আল্লাহ, এখানে সব আলেম ওলামা এই শিরকটা দূর করার জন্য সবাই বিনা পয়সায় ওয়াজ করতে যায়। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যায় কই, হ্যাঁ কবা এক চাষা আগ করে রয়েছে, হে মুখ কি হলে নাই।
বুড়ি রে কই আইসা আমি মুখ খুলবো না, তুই চিন্তা করিস না, আমি শীতে যদি মরে যাই গা তোর খেতা গরম করবো কিনা। বুড়ে গুলে খালি পারে হুজুর গো বাস দিতে, কথা কর না গায়ে। জুমার নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিব পর্যন্ত খালি ইমাম রে বাস দিবে। আর কইস না, আমাকে ইমাম সাহেব আইলো সেকুন মেকুন হুক না, আমি দেখছো পিছন মোড়া হয়ে গেছে। হ্যাঁ, বিদেশি বিড়ে গো পাক খাইয়া হাড়া। এ তসবি দইরা ইমামের বদনাম কয়। হুজুর কি মোড়া হইছে, তসবি কিন্তু চলতাছে, কথা কর না কে। এটা আপনাকে ফরিদগঞ্জের কথা না, এটা আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা কই। মসজিদে অনেক মুসল্লি আছে না, ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের বদনাম কয়। বাট পার কোথাকার বদমাইশ বুড়া বাম শয়তান, মরেও নাই, মরে পরিষ্কার হয়ে যায় বলি। যেগুলা সমাজ দূষিত করে, ডাকায় তার হিরুনসি বদমাইশ গুলা বেশি হায়াত পায় না। কেন জানেন? আমার নবী বলছে হিরুনসি, ডাকায় আর যারা সুদখোর এবং যারা বেশি গুনাহ করে, যারা মানুষের গীবাত করে, এরা বেশি দিন হায়াত পায় না। নবী ওগুলোকে বর্দোয়া করছে, তা আমি বর্দোয়া করবো না। আল্লাহ সবাই হেদায়েত নসিব করো, জোরে আমিন। তাহলে এবার কথা কবেন, রেডি রেডি, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার দিক তাকায় থাকবেন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না, ইনশা। মিরাজের চাঁদ, এই চাঁদে যাদের চোখ দিয়ে পানি পড়বে ওই লোকটাই জান্নাত। অন্যান্য চাঁদের চাইতে এই চাঁদটা আমার মওলার কাছে অনেক দামি। এই জন্যই তো আমার নবী দোয়া করছে, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাজান। আল্লাহ আমার রজব আর শাবানের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। এই দোয়ার অর্থ লেগে তাহলে আমার নবী রমজান মাসে মৃত্যু চাইছে, আলহামদুলিল্লাহ বললেন না? তাহলে আমরাও রমজান মাস পরে মৃত্যু চাই, সবাই চান তো? ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। তাহলে এবার আমার দিকে তাকাবেন। হ্যাঁ, তো আল্লাহর কাছে হাত তুলছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ ও আমার গুন্ডারও ছাড়া দিল, জগৎ বিশ্ববিখ্যাত ওর বাইতুল মালের চাবি বহন করতে 70টা উট লাগে, আল্লাহ আর একটু সাইজ করবা না তুমি? আল্লাহ কয় কেমনে সাইজ করবো? কয় মুসা তুই যেমনি কবি হেমনি হল। আল্লাহ আবার মুসা আলাইহিস সালাম বুঝ দিলে বুঝ মানতো, আমরা আবার দিলে কাজ হয় না। মুসা আলাইহিস সালাম বললি ওটা কাম হয়ে যেত, কারণ পয়গম্বর তো, রসুল তো, যেরকম মারহাবা। আপনার আমার মতো তো সুদ খুন না। এ মুসা কেমনে বিচার করলে তুই খুশি হবি তাই কর। আল্লাহ তুমি কও কেমনে খুশি করো? কয় ওরে ধরার একটা সিস্টেম আছে। কেমনে? ওরে যাইয়া ক যাকাত দিতে, আর যে কম মালে জাকাত দিতে ক। তদনীন্তনকালে শরিয়াত ছিল, তদনীন্তনকালে শরিয়াত ছিল 3 ভাগের 1 ভাগ। আর আমাকেও কিন্তু 40 ভাগের 1 ভাগ, একমাত্র উম্মতে মুহাম্মাদের কারণে। কথা ইহসান করে দিয়েছে আমার আল্লাহ। শতকরা 2.5 টাকা সরকার, মারহাবা। আর শতকরা আমাকে 2.5 টাকার, তখন যদি 3 ভাগ হয় কত হয়? 33 টাকা। 30 টাকার উপরে দিতে হবে শতকরা জাকাত। হ্যাঁ মুসা জাকাত চা, কারণ কয় মুসা ভাই কত দিতে হইব? কয় শতকরা 30 টাকা দিবি। 33 টাকা পট করে। কারণ কি কয় জানেন? ডাইরেক্ট কোরআনের কথা আপনি পাইবেন না, আমি বানাই লইছি গোপালগঞ্জ থেকে আজকে। পট করে কি কয় জানেন? এটা কি তোমার আল্লাহ আর তুমি দিছো আমারে? মুসা আলাইহিস সালাম জিদ বে কামরে কয়, কি কইলি বুন জামাই? তুই ফকির নির্বলা কি আছিল আমি জানি না। তুই জানোস না কি আসিলি? কয় আমি যা আসিলাম আমার পরিশ্রম দিয়ে আমি মাল কামাইছি, তোমার আল্লাহ আমারে দেয় নাই। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি তো জাগা মতোই ধরছো, তাহলে বুঝলাম।
তোমার গজব দেওয়ার জন্য তো বুঝে লাইছি কি লেগে তুমি এই কায়দাটা আমার কাছ থেকে চাইছো। ঠিক আছে আল্লাহ, ধরো আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। বাজানরে মুসা পয়গম্বর বললেন শতকরা 33 টাকা দিবি। ওই শতকরা চাইরা নাও, আমি দিব না। তোমার আল্লাহরে পারলে কও আমার কাছ থেকে আদায় করে নিতে। মুসা পয়গম্বর বলে কারণ রে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ ন্যায় ওই আল্লাহ দেয়, তোরে আল্লাহ দিছে, আল্লাহর হাতে জীবন মৃত্যু। কারণ রে এখনো ভালো কথা কই, শতকরা 33 টাকা দে। বলে আমি দিব না, পারলে নিতে ক। দুইজনের ভিতরে কটা কাটাকাটি হইল। এবার একটা আওয়াজ দিচ্ছে ফরিদগঞ্জের যুবক, এমনি কারণের ভাড়াটিয়া গুন্ডারা আল্লাহর পয়গম্বর মুসার কলার ধরে হইছে।